বাইরে তো আর না খেজুরের কাছে শুধু রমজান একটু খেজুর ছাড়া কোনো জিনিসের দাম তো বাড়েনি, খেজুরটা একটু দাম জিনিসের দাম তো আর কমা ছাড়া বাড়ে। মানুষের জন্য দুর্বল না হয়, দাম তো আপনার কম ছাড়া আর বাড়বে। নেন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যেন না যায়। পবিত্র রমজান মাস সবাই চায় তারা যে আয়টা করে তার মধ্যে দিয়ে তারা ক্রয়গুলো করবে, সেটা আপনার মূল্য তালিকা অনুযায়ী আপনার সেটা করবেন। এটা আমরা চাই আর কি। সহনশীল হলে মানুষ কিনতে পারবে, আর মানুষের আয়ের বাইরে চলে গেলে তখন ভোগান্তি হবে। রমজান মাস যেহেতু মুসলিম অধ্যুষিতাই বাংলাদেশ, অতএব সবাই যারা রোজা রাখে তাদের জন্য এটা যেন সহনশীল হয়। নির্ধারণ করেন কীভাবে? আপনারা কাস্টমার কীভাবে বুঝবে যে সে থাকতেছে না? আপনাদের মায়ের রমজানে কেনাকাটি তো বেশি হবে, সাধারণ মানুষ তো কিনতে আসবে। আপনারা নির্ধারিত যে মূল্য তার চেয়ে বেশি দিচ্ছেন কিনা, মানুষের ভোগান্তি হচ্ছে কিনা সেটা বলেন। আপনাদের তালিকা থাকে না এই কাপড়ের এই মূল্য, এটা আছে আপনাদের নাই? রসিদ মেইনটেইন করেন তো প্রত্যেকটা, যেমন এই যে লুঙ্গিটা, এই লুঙ্গিটা কত না, আপনি কথা বলেন, কথা বলেন। আছে মেইনটেইন করেন আপনি? আমি তো অত বুঝি না, ছেলে বুঝে। দোকানটা কার? দোকানটা আপনার ছেলে উনি মালান থেকে মাল আনতে। রসিদ মেইনটেইন করবেন। যেমন এই যে লুঙ্গিটা তো কিনছেন কত দামে কিনছেন, আপনি তো বিক্রি করছেন, সেই ক্রয় মূল্যে বিক্রয় করবে, সেটার সামঞ্জস্যতা আছে কিনা, খুব বেশি ডিফারেন্সিয়েট বলবেন না। আপনি যেহেতু বসে আছেন, আমরা তো আসছি, আপনার ছেলে আসলে পরে আমরা তো আসতে পারবো না। আপনি এটা মেনটেন করবেন, ঠিক আছে? ঠিক আছে। আমাদের কাছে যে 70 টাকা বললে হয়, এমনি ক্রেতা যখন আসে তখন কি 70 টাকায় বিক্রি হয় তো? 70 টাকায় বিক্রি হয়। শশা 1 টাকা নিচ্ছি, 54 টাকা কিনেছি একটা স্যার শশা, আর আরেকটা কিনেছি হলো 54 টাকা কিনেছি। একটা স্যার আবার কিছু বাদ যায় লাস্ট পর্যায়ে, তখন আমরা 70 টাকা বেশি। লেবু স্যার হলো 8 টাকা কিনে, এই যে 108 টাকা কিনেছি আমরা, 10 টাকা বেশি, লাস্ট থেকে আবার 10 টাকা কি পিস? তারপরে হালি 40 টাকা, 40 টাকা হালি, আবার লাস্ট পর্যায়ে কম দামে বেচা লাগে ছোটগুলো, আবার এগুলো করে দাম মানে 35-40 হালি বিক্রি হয়। লেবু না স্যার, দাম সহনশীল আছে তো? হ্যাঁ, আর যেখানে তৈরি হয় সেটা একটু দেখান। কারখানা কোথায়? আসেন, আপনি আসেন। আমরা যেহেতু সেটা তো ইয়ে করে রেখে জীবাণু আসে না স্যার, দেখি দেবো আবার। জীবাণু যায় না, যেমন মানুষ দেখাশই তো ঢেকে রাখবে। হ্যাঁ স্যার দেখি না কেবল আসতেছিল। আর মিষ্টির দাম কি বাড়ছে? না স্যার ওই কমাই এটা আইছে স্যার। মূল্য তালিকা প্রদর্শন করেন, হ্যাঁ, দেখেন যে কোন মিষ্টির দাম কত। না হ্যাঁ ঠিক আছে স্যার। এই রমজান উপলক্ষে বাড়ছে না কমছে? না আমরা যেটা আগের যাও বেশি স্যার রমজান উপলক্ষে একটা ছাড় দিতে হবে, লাভ একটু কম করে ছাড় দেওয়া যাবে না? না তা তো ঠিক আছে একটু করে দইয়ের দাম একটু কমাই দিবে। ঠিক আছে স্যার, চলে বেশি। হ্যাঁ গ্যাস বিক্রি করেন কি এখানে? আছে, সবাই করতেছে। নাই, গ্যাস আমরা দিয়ে গেছে কত, 1450 টাকা। আগে ছিল কত? না, আগেও তাই ছিল, এখন আপনার দিচ্ছেন 1450 টাকা কিনতেছি আমরা, বিক্রি। বিক্রি 1480 টাকা। আপনাদের জবাই হয়েছে কবে? আছে। জবাই হয় কোথায়? আমাদের বাড়িতে একটা পবিত্র জায়গা আছে, আমরা পুরো কালেকশন করি। ওই আপনার একদিন আগে দেখেন এটা কিনা বলতো কি হবে? একদিন আগে দেখার পরে এটা যদি বাসায় চলে যায়, এখানে আরেকটা জবাই হয়, এটা বলতো কি হবে? দেখতে হবে, সাথে দেখতে হবে, ওখানে জবাই করতে হবে। কত কেজি কত? দুই রকম দাম কেন?
দাম বেশি ভালো হলে গরুর দাম হইলো হয় 750 না একটাই গরু না অনেকের কাছে মেলা দিলে একটু কম বেশি আমরা 1 কেজি নিলে 750 একটু আপনার 5 কেজি নিলে 700 এরকম নিলে 20 টাকা বেশি নিলে তাহলে 50 টাকা নেবেন 20 টাকা বেশি নেবেন মানে রোজায় কি কমছে না বাড়ছে? এরকম রমজানের আগে কত ছিল? রমজানের আগে কেজি কত? 700 আগে কি এই মূল্য ছিল? কম করা যায় না? কম বেচতে ইত্যাদি করে একটু কম বেচতে ইত্যাদি করে একদিন হয় একদিন লাভ হয় একদিন বন্ধ হয় না যা মতো এক করা যায় না আমাদের উপর কি জিনিসটা ওই যে এই মাংস কত দামে বিক্রি করতেছেন সেটা ওই যে একটা ইয়ে করে ওখানে লিখে রাখবেন আজকের রেট কত মূল্য তালিকা দিতে হবে আজকের রেট প্রত্যেক দিনের রেট আপনি এখানে দিয়ে ঠিক আছে এমনি তুলে রাখলে এটা ধরেন দাম কমার কারণ কি? মূল্য তালিকা লাগাতে হবে আমি বুঝবো কিভাবে এই যে মালের দাম গাড়িতে কেবল পয়সা খাতা কই এই দেখেন এই 170 60 টাকা কিনছি 70 টাকা